সরকার, এই সরকারের আমলে শ্রমিক নয়, শুধু বাংলাদেশের কোন সেক্টরে বৈষম্য থাকতে পারবে না। এবং বৈষম্য থাকার কথা নয়, যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র যুবক শ্রমিক রক্ত দিয়ে জীবন দিয়ে দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে, নতুন করে বাংলাদেশে কোনো বৈষম্য হতে পারবে না। কিন্তু আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় বসার পর প্রথমেই ঢাকা শহরের ইজিবাইক শ্রমিকদেরকে ইজিবাইককে নিষিদ্ধ করেছে। আমরা ঢাকা শহরে প্রতিরোধ করে তুলছি। চট্টগ্রাম শহরে ইজিবাইককে নিষিদ্ধ করেছে, আমরা প্রতিরোধ করে তুলেছি। সিলেট শহরেও নিষিদ্ধ করেছে, আমরা প্রতিরোধ করে তুলেছি। ভাই, নিষিদ্ধ করে কোনো কাজ নয়। একজন মানুষের বৈধভাবে আয় উপার্জন করা, একজন শ্রমিকের শ্রমের ন্যায্য অধিকার দেওয়া একটি রাষ্ট্রের কাজ। তার হাতের কাজ বন্ধ করে দিলে সে বিকল্প অবৈধ কাজ বেছে নেবে। আমরা কি চাই রাষ্ট্রে অন্যায় অবিচার বেড়ে যাক, রাষ্ট্রের চুরি ডাকাতি বেড়ে যাক, রাষ্ট্রের ছিনতাই বেড়ে যাক, রাষ্ট্রের জেলখানাগুলো চোর ডাকাতে ভর্তি হয়ে যাক? আমরা চাই না। শ্রমিক তার শ্রম দেবে, বৈধ উপায় উপার্জন করবে, বৈধভাবে তার পরিবার পরিজন নিয়ে তারা খেয়ে বেঁচে পড়ে থাকবে। সড়ক মন্ত্রণালয়ে দুটি নীতিমালা থাকার পরেও এই সরকার গত 28 আগস্ট আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করেছে। 45 নম্বর অধ্যাদেশের মাধ্যমে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন ডেকে দেয় এবং পর্যায়ক্রমিক পৌরসভা, পর্যায়ক্রমিক ইউনিয়ন পরিষদ এই পরিবহনের লাইসেন্স দেবে। আমরা বলেছি দীর্ঘ 12 বছর ধরে, 13 বছর ধরে আমরা আন্দোলন করেছি, স্থানীয় সরকারের কাছে দেওয়ার জন্য নয়। আমরা আন্দোলন করেছি রাষ্ট্রের, আমরা শ্রমিক হব রাষ্ট্রের, আমরা লাইসেন্স দেবো বিআরটি থেকে, আমরা প্রশিক্ষণ নেব বিআরটি এর মাধ্যমে এবং ট্রাফিকদের মাধ্যমে। আমরা বৈধভাবে লাইসেন্স পেতে চাই এবং কোনোভাবে স্থানীয় সরকার এবং কোনোভাবে ইউনিয়ন পরিষদ, কোনোভাবে সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা লাইসেন্স দিতে চাই না। এবং আপনারা আরো জানেন যে প্রজ্ঞাপনে, সেই প্রজ্ঞাপনে যা বলা হয়েছে, সেই প্রজ্ঞাপন যদি বাস্তবায়ন হয় তাহলে আমার এই সাধারণ শ্রমিকরা কোনোভাবে রাস্তায় আসতে পারবে না। সেখানে বলা হয়েছে শ্রমিকদের সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে হবে। তাহলে বিভিন্ন বেসরকারি সংস্থাকে